আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি আজকের যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি মূলত REST API ইউজ করে স্টুডেন্ট ফ্লাটার অ্যাপ্লিকেশন। তো অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু REST API এর ব্যাপারটা অধিক পরিমাণে হয়ে থাকে। সেক্ষেত্রে REST API কখন কিভাবে ডাটা সর্টিং করতে হয়, ফেচ করতে হয়, লিস্ট টাইপের ডাটা থাকলে কি করতে হয়, অবজেক্ট টাইপের ডাটা থাকলে কি করতে হয়, এগুলো নিয়ে বরাবরের মতোই কিন্তু জুনিয়র যারা ডেভেলপার রয়েছে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে। তো সেই জায়গা থেকে শুরু করে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করা হবে। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের একটা ব্রাউজার ওপেন করব, সেই ব্রাউজার ক্রোম ব্রাউজার, এবং খেয়াল করুন যে আমি এখানে ফ্রি টেস্ট এপিআই নামে সার্চ দিয়েছি, সেখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে এবং ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য এপিআই এর এন্ড পয়েন্ট, রাইট? দ্যাটস মিন এপিআই এর ডকুমেন্ট। তো আমি এখানে যেটা করব, স্টুডেন্ট যে ইয়াটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করব এবং বাদবাকি যে এখানে এপিআই লিংক রয়েছে আপনারা চাইলে এখান থেকে প্র্যাকটিস করে নিতেই পারেন। তো প্রথমত আমি স্টুডেন্ট নামক যে এপিআই রয়েছে সেখানে ক্লিক করলাম এবং খেয়াল করুন যে এখানকার একটা বেস এন্ড পয়েন্ট দেখাচ্ছে, যে এপিআই এন্ড পয়েন্টের মধ্যে বেস এন্ড পয়েন্টটা হচ্ছে এখানে আমাদের গেট মেথড উল্লেখ করা হয়েছে, যে গেট মেথড, এবং সেই এন্ড পয়েন্টটা হচ্ছে এইটা। তো এখানে এইচটিটিপিএস দিয়ে শুরু হয়েছে এবং স্টুডেন্টে শেষ হয়েছে। তো প্রথমত আমাদের যেটা প্রয়োজন পড়ে যখন আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে রান করতে যাব অথবা ডাটাটা ফেস করতে যাব, তখন আমাদের এপিআই টেস্টিং এর প্রয়োজন হয়ে পড়ে। এপিআই টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিওতে বলবো। কিন্তু এই যেহেতু আহ, এই এন্ড পয়েন্ট আমাদের টেস্টিং এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের যে পোস্টম্যান সফটওয়্যার রয়েছে সেই পোস্টম্যান সফটওয়্যারটা ওপেন করব। তো আমি ইতিমধ্যে ওপেন করেছি, বাট এখানে যে স্টুডেন্ট যে বেস এন্ড পয়েন্ট লিঙ্কটা সেটা আমি কপি করে নিলাম এবং আমাদের যে পোস্টম্যান সফটওয়্যারটা সেটা ওপেন করেছি। এবং ওপেন করার পর এখানে খেয়াল করুন যে প্লাস যে আইকনটা রয়েছে সেই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমাদের এন্ড পয়েন্টটা সেট করে দেব, পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর খেয়াল করুন এখানে আমাদের যে গেট মেথডটা রয়েছে, আমাদের গেট মেথডে সিলেক্ট করব। অটোমেটিক্যালি এটা সিলেক্টেড থাকবে এবং আপনারা যদি অন্য কোনো সিলেক্ট থাকে সেটাতে গেট মেথড সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে রান বাটনে ক্লিক করবেন এবং খেয়াল করুন যে আমাদের এরকম একটা ডাটা চলে এসেছে, রাইট? তো এখানে খেয়াল করুন যে আমাদের এই এন্ড পয়েন্ট থেকে যে ডাটাটা আসছে সেটা কিন্তু লিস্ট টাইপের, কারণ আমরা এখানে দেখতেছি যে লিস্ট টাইপ, দ্যাটস মিন এখানে লিস্ট যে অ্যারে চিহ্নটা রয়েছে সেই অ্যারে চিহ্নটা রয়েছে এবং অ্যারের ভিতরে ডাটা আমাদের জানি যে লিস্টে সবসময় ইন্ডেক্স আকারে ডাটা থাকে। তো এখানে খেয়াল করুন যে যেহেতু ইন্ডেক্স আকারে ডাটা থাকে, আমরা যদি চিন্তা করি যেখানে প্রথম ইন্ডেক্স যেটা রয়েছে সেটা হচ্ছে আইডি 1 এবং আইডি 2 রয়েছে দ্বিতীয় ইন্ডেক্সে, আইডি 3 রয়েছে তৃতীয় ইন্ডেক্সে, আইডি 4 রয়েছে চতুর্থ ইন্ডেক্সে। এরকম ইন্ডেক্স আকারে অসংখ্য অসংখ্য ডাটা রয়েছে। আমরা চাইলে হয়তো গুনতে পারবো, বাট আমার মনে হয় সকলে বুঝতে পেরেছেন যে এখানে ডাটাটা ইন্ডেক্স আকারে রয়েছে যেহেতু এটা লিস্ট। এবং আমরা এই যে এন্ড পয়েন্টটা রয়েছে লিস্ট টাইপ, সো আমরা এই ডাটাটাকে ফেচ করব এবং আমরা যদি পরবর্তী যে এন্ড পয়েন্ট গুলো রয়েছে সেগুলো যদি চেক করি, খেয়াল করুন যে এখানে সিঙ্গেল রেকর্ড, অর্থাৎ আমরা যখন কোনো একটা ডাটাকে দ্যাটস মিন শুধু একটা স্টুডেন্টকে, যে এই স্টুডেন্ট দ্যাটস মিন আমাদের নির্দিষ্ট বা ফিক্সড কোনো স্টুডেন্টকে সিলেক্ট করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গেল স্টুডেন্ট ডাটা দেখাবে। খেয়াল করুন যেখানে আইডি নাম্বার 1 যে জন রয় সে রয়েছে এবং তার সম্পর্কে যত ইনফরমেশন রয়েছে সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, সেই জিনিসটা হচ্ছে আমাদের যে এখানে ইমেজ নামক যে প্রপার্টিটা রয়েছে, খেয়াল করুন যে ইমেজ নামক প্রপার্টিটার ভিতরে যে ইমেজ যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু আসলে কোনো মানুষের ছবি না। একটু যদি এখানে রান করে দেখাতে পারি সেক্ষেত্রে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে খেয়াল করুন যে আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে এরকম একটা 500x500 নামে একটা পিকচার শো করেছে। যাই হোক, এখানে এখনই দেখাইলাম কারণ হচ্ছে যে ইমেজে কোনো মানুষের ছবি না, অর্থাৎ কোনো স্টুডেন্টের ছবি না, জাস্ট একটা ফ্রেম অ্যাড করা রয়েছে। সকলে বুঝতে পেরেছেন আশা করি।
তো এটা হচ্ছে প্রথমত আমাদের স্টুডেন্টের যে ডাটাগুলো, এবং এখানে হচ্ছে সিঙ্গেল ডাটা, এবং এর পরবর্তী যে এন্ড পয়েন্টগুলো রয়েছে খেয়াল করুন, যেখানে লিমিট রেজাল্ট রয়েছে, শর্ট সার্চ রেকর্ড, অর্থাৎ ডাটা আমরা সার্চ করব, সেই সার্চের জন্য এখানে আমাদের যে এন্ড পয়েন্টটা দেওয়া আছে সেটা আমরা আলোচনা করব। শর্ট রেকর্ড কিভাবে করতে হয় আমরা সেও জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমত যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের স্টুডেন্ট যে রেজাল্ট সেটা শো করতে হবে বেস এন্ড পয়েন্ট থেকে, সেক্ষেত্রে আমরা সেই দিকে মুভ করব। তো আমাদের প্রথমত যে আইডি রয়েছে, আমার ক্ষেত্রে যেটা অ্যান্ড্রয়েড স্টুডিও সেটা আমি ওপেন করব। খেয়াল করুন যে আমি এখানে ওপেন করেছি, এবং আমার যে অ্যাপ্লিকেশনটার নাম সেটা আমি স্টুডেন্ট দিব। খেয়াল করুন, আপনি চাইলে যে কোনো নামে দিতে পারেন, সেক্ষেত্রে আমি আমার স্টুডেন্ট নামে অ্যাপ্লিকেশনটা শুরু করব, অর্থাৎ স্টুডেন্ট দ্যাটস মিন স্টুডেন্ট দিলাম আপাতত। ওকে, এখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, বাট এখানে বলেছে যে ফাইল অলরেডি এক্সিস্ট, দ্যাটস মিন আমাদের এই নামে আরেকটা ফাইল তৈরি করা হয়ে গেছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, আমি নামটা আরো একটু চেঞ্জ করে দিব, দ্যাটস মিন আমি দিলাম স্টুডেন্ট উইথ এপিআই অথবা স্টুডেন্ট এপিআই। ওকে, এপিআই না, স্টুডেন্ট অ্যাপ দিয়ে দেই, তাহলে হয়তো আরো ভালো দেখায়। এখানে খেয়াল করুন যে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর আমাদের আরেকটা প্রজেক্ট, অর্থাৎ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন প্রজেক্টটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এই এপিআইটাকে আমাদের মোবাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে একটা প্রজেক্ট এর ভিতর অ্যাড করব, ডাইরেক্টরির ভিতর অ্যাড করব। তো খেয়াল করুন যে আমরা এখানে প্রথমত লেফট নামক যে ডাইরেক্টরি রয়েছে সেখানের ভিতর আরেকটা ডাইরেক্টরি তৈরি করব, যার নাম দিব আমি সার্ভিস। ওকে, খেয়াল করুন যে সার্ভিস নামক আরেকটা ডাইরেক্টরি তৈরি করে নিলাম, এবং এই সার্ভিসের ভিতর আমরা একটা ক্লাস তৈরি করব। বাট এই সার্ভিসটার যদি আমি একটা ডাট নাম দিই, সেটা হচ্ছে সার্ভিস এপিআই সার্ভিস। খেয়াল করুন যে এপিআই, ওকে, আমি এপিআই সার্ভিসেস নামক আর একটা ডট ফাইল তৈরি করে নিলাম। এখানে সার্ভিসের ভিতর আমি ক্লাস নিব, ক্লাস নেওয়ার পর এখানে এপিআই সার্ভিসেস নামক আর একটা ক্লাসের নাম দিলাম। ক্লাসের নাম দেওয়ার পর সেই ক্লাসের ভিতর আমি প্রথমত একটা যেহেতু আমাদের যে এপিআইটা ছিল সেই এপিআই নিয়ে আমার একটা ফাংশন তৈরি করব। ওকে, তো খেয়াল করুন যেখানে আমি প্রথমত ফিউচার নাম দিলাম, যেহেতু ডাটাটা আমাদের এপিআই থেকে ফেজ হবে সেক্ষেত্রে আমি এখানে ফিউচার দিচ্ছি। ফিউচার দেওয়ার পর এখানে খেয়াল করুন আমাদের ডাটাটা কিন্তু লিস্ট টাইপ, রাইট? আমাদের ডাটাটা কিন্তু লিস্ট টাইপ, এই যে ডাটাটা হচ্ছে লিস্ট টাইপ। সো লিস্ট টাইপের যে ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা এখানে লিস্ট উল্লেখ করে দিব। ওকে, লিস্ট উল্লেখ করে দেওয়ার পর আমাদের একটা যেখানে ফাংশনের নাম দিতে হবে। ওকে, তাহলে ফাংশনের নাম দিব আমি এখানে অল স্টুডেন্ট। ওকে, তাহলে এখানে অল স্টুডেন্ট দিলাম এবং ফাংশনটা এখানে ওপেন হয়ে গেল। খেয়াল করেন যে ফাংশনটা ওপেন হয়ে গেল। বাট এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের আমাদের যেটা কাজ করতে হবে সেক্ষেত্রে আমাদের যে এপিআইটা নিয়ে কাজ করতে হবে। এখানে খেয়াল করুন যে ফাইনাল রেসপন্স রেসপন্স নামক একটা জায়গায় কি করব, আমি এখানে অ্যাওয়েট করে দিচ্ছি। বাট এখানে অ্যাওয়েট যে অপশনটা সেটা আসবে না, এর কারণ হচ্ছে আমাদের যেহেতু এপিআই নিয়ে কাজ করতেছে সেক্ষেত্রে আমাদের এইচটিটিপি ডট নামক যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা ইনস্টল করতে হবে। এই জন্য প্রথমত আমাদের ব্রাউজার থেকে প্রথমত pubsec.yml এ যাইতে হবে, সরি পাবসেক না, pub.dev এ যাব। খেয়াল করুন যে pub.dev এ গেলাম, এখানে এইচটিটিপি লিখে সার্চ দিলাম। এইচটিটিপি সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম যে অপশনটা রয়েছে খেয়াল করুন যে ইনস্টলে চলে আসবেন। ইনস্টলে চলে আসার পর আপনাদের যে ফ্লাটার রয়েছে সেই ফ্লাটারে কপি করে আমাদের প্রজেক্টে যাব, প্রজেক্টের টার্মিনালটা ওপেন করব। প্রজেক্টের টার্মিনাল ওপেন করার পর খেয়াল করুন যে আমি এখানে পেস্ট করে দিলাম। আমি যদি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে এইচটিটিপি প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমাদের যে বিশেষ সুবিধা হচ্ছে আমাদের এসিঙ্ক এবং অ্যাওয়েট এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে। ওকে,
বাট যেহেতু এইচটিটিপি ডার্ট নিয়ে নিলাম, সেক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের রেডমিতে চলে যাব। রেডমিতে চলে যাওয়ার পর এই যে প্রথমত অপশনটা, সেটা কিন্তু আমি এখানে কপি করে নেব। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা কপি করা শেষ। এবং এখানে যেটা যেটা হবে সেটা হচ্ছে এসিন নিব আমরা, যেটা হচ্ছে এসিনক্রনাস ফাংশন, কারণ এখানে আমরা ডাটাটা এপিআই থেকে ফেস করতেছি। ওকে, তাহলে এখানে আমি অ্যাওয়েট নিব। অ্যাওয়েট নেওয়ার পর এখানে এইচটিটিপি নিব। খেয়াল করুন আমাদের কিন্তু এখন সব অপশনগুলো চলে আসতেছে। যেহেতু আমরা গেট এপিআই নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা গেটে ক্লিক করব। খেয়াল করুন যে গেটে যখন ক্লিক করব, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইউআই আর ইউআরআই নিয়ে কাজ করতে হবে। ওকে, ইউআরআই নিলাম। ইউআরআই নেওয়ার পর এখানে ডাটাটাকে আমাদের পার্স করতে হবে, কারণ ডাটাটা আমাদের স্ট্রিং ফরম্যাটে নিতে হবে। ওকে, এবার আমরা আমাদের যে এপিআই লিঙ্কটা সেটা কিন্তু এখানে পেস্ট করব। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যে এপিআই লিঙ্কটা এখানে কপি করে নিলাম, এবং কপি করার পর এখানে খেয়াল করুন যে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করে দিলাম এবং আমাদের এখানে এররটা চলে গেল। ওকে, এরপরে যে কাজটা করতে হয় আমাদের, সেটা হলো আমাদের এটা স্ট্যাটাস কোডটা চেক করতে হয়। সেক্ষেত্রে আমাদের ইফ নামক যে ফাংশনটা রয়েছে, সেক্ষেত্রে আমাদের সেই ইফ নামক ফাংশনটা কল করলাম। এখানে খেয়াল করুন যে রেসপন্স ডট বডি যদি সেই বডিটার কোড হয় 200। খেয়াল করুন আমাদের যদি আবার যে পোস্টম্যান সফটওয়্যারে চলে যাই, খেয়াল করুন যে এখানে আমাদের 200 যদি ওকে হয়ে যাচ্ছে। ওকে, যদি এখানে আলাদা কিছু থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডাটাগুলো আর শো করতো না। যেমন এখানে যদি আমি স্টুডেন্ট যে জায়গা, এটাকে রিমুভ করে দেই, এবং খেয়াল করুন যে সেন্ড বাটনে ক্লিক করলে আমাদের এরকম একটা এরর শো করবে। একটু সময় নিচ্ছে। ওকে, সময় নিচ্ছে, সমস্যা নেই। ওকে, তো আমাদের পরবর্তী কাজে যাই, সেটা না হয় পরে দেখলাম। বাট এখানে আমাদের যে ফাংশনের কাজ রয়েছে, সেই ফাংশনের কাজটা করে নিচ্ছি। যদি বডিতে স্ট্যাটাস কোড 200 হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের ডাটাটাকে রিটার্ন করবে। ওকে, কোথায় রিটার্ন করতেছে, অর্থাৎ জেসন ডিকোড করবে। দ্যাটস মিন আমাদের বোধগম্য করে তুলবে। রাইট, জেসন ডিকোড করে নেবে। কোনটাকে করবে, যদি রেসপন্স ডট বডির ভিতরে যে ডাটাগুলো আছে, সেটা যদি 200 হয়ে থাকে, সেটাকে আমাদের ডিকোড করবে, অর্থাৎ মোবাইলে ফেস অ্যাবল হবে। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে দিব কি, যে রেসপন্স ডট বডি। ওকে, এরপর খেয়াল করুন যেহেতু ইফ নিয়েছি, যদি সে 200 না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, ডাটাটাকে একটু চেক করবো। দ্যাটস মিন আমাদের এরর হ্যান্ডলিং এর যে বিষয়টা রয়েছে, সেই জিনিসটা করব। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে থ্রো, বা আপনি চাইলে যে কোনো ভাবে এটা হ্যান্ডেল করতে পারেন। তো আমি লিখলাম থ্রো এক্সেপশন। থ্রো এক্সেপশন, এখানে সামথিং ইজ এলস এপিআই। ওকে, তাহলে এখানে আমি বলে দিলাম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে এখানে এপিআই এর কোনো সমস্যা হয়েছে বলে আমি ধরে নিব। ওকে, তো আমরা এখানে খেয়াল করুন যে আমি এস যে এটা তুলে নিয়েছিলাম, এবং এস তুলে নেওয়ার পর আমাদের যে 404 অর্থাৎ 404 নট ফাউন্ড তৈরি হয়েছে। সো আশা করি সকলে বুঝতে পারছেন, যদি আমাদের এখানে 200 আসে, তবেই কিন্তু আমাদের ডাটাটা শো করবে, আদারওয়াইজ 200 যদি না আসে, সেক্ষেত্রে ডাটা শো করবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমাদের প্রথম যে কাজ ছিল, সেটা হচ্ছে এই স্টুডেন্ট এপিআই এন্ড পয়েন্টটাকে আমাদের একটু মডিফাই করা, অর্থাৎ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে ফেস করার মতো সুযোগ তৈরি করে দেওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করব। সেই কাজটা হচ্ছে আমাদের যে সিঙ্গেল ডাটা এপিআই রয়েছে, সেই জিনিসটাকে আরেকবার চেক করব। খেয়াল করুন যে সিঙ্গেল এপিআই যেটা সিঙ্গেল রেকর্ড, খেয়াল করুন যেখানে কি করছে যে গেট টাইপ, বাট এখানে জাস্ট একটা স্টুডেন্টের ডাটাটা শো করবে। আমরা এটাকে একবার চেক করেছিলাম, সেক্ষেত্রে দেখেছিলাম, খেয়াল করুন যে আমাদের যে এপিআইটা, সে চেক করেছিলাম কি রকম, যে আমরা যদি এখানে সেন্ড বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের জাস্ট একটা স্টুডেন্টের ডাটা শো করে। তো এই জিনিসটা নিয়ে আমরা যেহেতু কাজ করবো, সেক্ষেত্রে এখানকারও আমরা যে এপিআই সার্ভিস, সেখানেও আমরা কাজটা দ্রুত করে নেই। এবং এখানে খেয়াল রাখবেন যে
আমাদের ডাটাটা যখন সিঙ্গেল এপিআই হয় তখন কিন্তু ডাটাটা হচ্ছে অবজেক্ট টাইপের, রাইট? তখন ডাটাটা কিন্তু অবজেক্ট টাইপের হয়ে থাকে। দ্যাটস মিন আমাদের কিন্তু এখানে লিস্ট টাইপ অর্থাৎ অ্যারে কিন্তু নেই, জাস্ট অবজেক্ট রয়েছে। এবং প্রতিটা অবজেক্টের এখানে খেয়াল করুন যে কি এবং ভ্যালু, কি ভ্যালু, দ্যাটস মিন কি এজ, এখানে ভ্যালু হচ্ছে 20, কি হচ্ছে জেন্ডার, মেল হচ্ছে তার ভ্যালু, রাইট? এবং এখানে খেয়াল করুন যে অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে আবার একটা অবজেক্ট, সেই অবজেক্টের ভিতরে স্ট্রিট হচ্ছে কি এবং 1 2 3 মেইন স্ট্রিট হচ্ছে তার ভ্যালু। এরকম করে অসংখ্য রয়েছে। এবং খেয়াল করুন যেখানে কোর্সের ভিতরে আবার অ্যারে করে রাখা রয়েছে ম্যাট্রিক্স এবং ফিজিক্স। সো এই যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর কিন্তু সমুদয় জিনিসগুলো আমাদের অ্যারের অবজেক্টের ভিতরে রয়েছে। সো অবজেক্ট টাইপের ডাটা যেহেতু, সেক্ষেত্রে আমরা যেটা করব যে অবজেক্টের ভিতরে ম্যাপ টাইপ রয়েছে। ম্যাপ বলতে কি, যেখানে কি রয়েছে, ভ্যালু রয়েছে, কি রয়েছে, ভ্যালু রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে এপিআই সার্ভিসটা নিতে হবে, খেয়াল করুন যে আমরা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে চলে যাই এবং জাস্ট এটাকে সম্পূর্ণরূপে কপি করব। কারণ সিঙ্গেল আর অল যে লিস্ট টাইপ, দ্যাটস মিন লিস্ট টাইপ এবং ম্যাপ টাইপের মধ্যে খুব যে পার্থক্য তা কিন্তু না, জাস্ট যে পার্থক্য সেটা আমি এখানে দেখাচ্ছি। খেয়াল করুন যে আমাদের যেহেতু ওটা ছিল ম্যাপ টাইপের ডাটা, দ্যাটস মিন অ্যারে অবজেক্ট টাইপের ডাটা, অবজেক্ট বা ম্যাপ যাই হোক, সেই জিনিসটা কি করব, আমরা সেই ম্যাপটা উল্লেখ করে দিব। আদারওয়াইজ যখন আমরা লিস্ট দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা লিস্টটা উল্লেখ করে দিয়েছি। তো এখানে যেহেতু ম্যাপ, আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি ম্যাপ। ওকে, ম্যাপ এবং ম্যাপের ভিতরে যে ডাটাটা রয়েছে সেটা কোন আকারে রয়েছে আমরা এখানে বলে দিলাম, সেটা হচ্ছে স্ট্রিং টাইপ। কারণ আমরা দেখেছি যে স্ট্রিং রয়েছে, খেয়াল করুন যে স্ট্রিং আর এটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক, ওকে। এখানে সিঙ্গেল স্টুডেন্ট, সিঙ্গেল স্টুডেন্ট। আরেকবার খেয়াল করুন যেখানে আমাদের যেহেতু ম্যাপ, এই ম্যাপের ভিতরে যে খেয়াল করুন যতগুলো কি রয়েছে ততগুলো কিন্তু স্ট্রিং রয়েছে এবং যতগুলো ভ্যালু রয়েছে, কখনো ওয়ান অর্থাৎ নাম্বার, কখনো ইন্টিজার, কখনো স্ট্রিং, কখনো ইন্টিজার, কখনো স্ট্রিং, আবার কখনো ডাবল থাকলে থাকতে পারে, যেমন এটা হচ্ছে ডাবল। আবার কখনো যে ইমেজ রয়েছে অর্থাৎ লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে জিনিসটা আমরা এখানে উল্লেখ করলাম, যেটা হতে পারে স্ট্রিং টাইপের কি ভ্যালু। এবং যেহেতু আমরা ফিক্সড না, আমরা সঠিকটা জানি না আসলে ওটা যে স্ট্রিং হবে না নাম্বার হবে, সেক্ষেত্রে আমরা ডাইনামিকটা উল্লেখ করেছি। এবং যেহেতু ওটা একটা সিঙ্গেল স্টুডেন্টের হয়, সেক্ষেত্রে আমাদের এখানে আইডি পাস করতে, আইডি পাস করলেই সুবিধা হয়। সেক্ষেত্রে আমি যেটা করব যে স্ট্রিং নিব, স্ট্রিং নেওয়ার পর এখানে আইডি নামক একটা প্যারামিটার পাস করলাম। অর্থাৎ যখন এটা আইডি নামক একটা প্যারামিটার পাস করলাম, তখন কিন্তু এই জিনিসটার নাম হয়ে গেল যেখানে প্যারামিটার ফাংশন। ওকে, তাহলে এখানকার এন্ড পয়েন্টটা যেটা হবে সেটা খেয়াল করুন যে এন্ড পয়েন্ট নরমালি স্টুডেন্টের পর আরেকটা স্ল্যাশ দিয়ে ওয়ান আছে। সেক্ষেত্রে আমি যেটা করবো এটাকে কপি করে নিলাম এবং এখানে সেটা পেস্ট করে দিচ্ছি। বাট যেহেতু ওয়ানটা আমাদের দরকার নেই, কারণ আমরা কখনো ওয়ান যারা আইডি সেখানেও ক্লিক করতে পারি, 100 যারা আইডি সেখানেও কিন্তু আমরা ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমাদের যেহেতু প্যারামিটারটা পাস করেছে সে আইডি, সেই আইডি নামক প্যারামিটারটা এখানে পেস্ট করে দিব। ওকে, তাহলে পেস্ট করে দিলেই হবে না, সেখানে ডলার সাইন দিতে হবে। ওকে, তাহলে ডলার সাইন দিলাম, দ্যাটস মিন আমাদের এতটুকু কাজ ক্লিয়ার। তো এরপর যে কাজটা হচ্ছে আমাদের কয়েকটা ডাইরেক্টরি তৈরি করা দরকার। যেহেতু ডাইরেক্টরির মধ্যে আমরা কি কি তৈরি করব, এখানে খেয়াল করুন যে আমাদের প্রথমত কয়েকটা ট্র্যাকস নিব যেগুলোকে আমরা নিজেরাই চেঞ্জ করে দিব, অর্থাৎ কাস্টম করে নিব। এবং যে ভিউ মডেল নামে একটা ডাইরেক্টরি তৈরি করে যে আমাদের এই ডাটাগুলো শো করার জন্য। খেয়াল করুন যে, তো এখানে খেয়াল করুন যে আমি আমাদের pub.dev এ চলে আসলাম এবং গুগল ফন্ট নামে সার্চ দিলাম। সেই সার্চ দেওয়ার পর এখানে যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা কিন্তু আমি আমার যে ফ্লাটার প্রজেক্টে সেখানে কিন্তু ইনস্টল করে নিয়েছি। তো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে এবং আমার যে কাজটা সেটা হচ্ছে গুগল ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে নিব। খেয়াল করুন যে এখানে গুগল ফন্টস ডট, যদি আমি লিখে বি সেভ, ওকে, তো এখানে বিসরেফ নিলাম এবং সাইজটাকে আমি উল্লেখ করে দিচ্ছি যেখানে সাইজ,
তো খেয়াল করুন যে আমাদের এখানে সাইজটা একটু সমস্যা দেখা। তো আমার যে কাজটা হচ্ছে যে এখানে সাইজটা আমি জাস্ট কারেকশন করে নিচ্ছি। এখানে খেয়াল করুন যে আমাদের যে ফন্ট সাইজটা রয়েছে সেক্ষেত্রে ফন্ট সাইজের জায়গায় আমি সাইজ দিয়ে দিচ্ছি। ওকে, আমি পরবর্তীতে এটা আমার ব্যবহার অনুযায়ী কাস্টম করে নিতে পারবো। তাহলে আমাদের যে মডিফাই টেক্সট সেটা কিন্তু আমরা অ্যাড করেছি। ওকে, এর পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের যেহেতু এই যে এপিআই থেকে ডাটা নিচ্ছি আমরা, সেক্ষেত্রে আমাদের ভিউ ডট মডেলে চলে যাব। ওকে, ভিউ ডট মডেলে চলে গিয়ে আমরা একটা ডাট ফাইল নিব যার নাম দিচ্ছি আমরা স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস, তাহলে এখানে স্টুডেন্টস নামক একটা ডাট ফাইল নিলাম। সেই ডাট ফাইলের ভিতর আমরা প্রথমত ইম্পোর্ট করব ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডট নিচ্ছে। ওকে, এক মিনিট, ইম্পোর্ট সমস্যা করি। খেয়াল করুন যে ফ্লাটার ম্যাটেরিয়াল ডট নিলাম এবং আমরা এখানে একটা স্ট্যাটফুল উইজেট নেব। স্ট্যাটফুল উইজেটের ভিতরে নাম দিব আমরা স্টুডেন্টস। ওকে, তাহলে স্টুডেন্টের ভিতরে এখানে যেটা আমাদের আসবে সেটা হচ্ছে স্ক্যাফোল্ড। খেয়াল করুন যে স্ক্যাফোল্ড চলে আসছে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা যে এপিআই সার্ভিসটা নিয়েছি সেটাকে আমরা অবজেক্টটাকে কল করতে হবে। কারণ অবজেক্ট কেন কল করব আমরা এ সম্পর্কে ডাটে বলেছি যে আমাদের যেহেতু একটা ক্লাস, সেই ক্লাসটাকে যখন আমরা কল করব তখন অবজেক্ট আকারে কল করতে হয়। যেহেতু ক্লাসটার নাম দিয়েছি আমি এপিআই সার্ভিস, সেক্ষেত্রে আমি এপিআই সার্ভিস নামেই ডাকটাকে ডাক দিচ্ছি, অর্থাৎ এপিআই সার্ভিস। সেখানে আমি অবজেক্টের নাম দিব এপিআই সার্ভিসেস ইকুয়াল টু সেই অবজেক্টের ভিতরে যেটা থাকবে আমার এপিআই সার্ভিস। ওকে, এখানে খেয়াল করুন যে আমাদের অবজেক্টটাকে কল করা হয়ে গেছে। এরপর যেহেতু আমরা দেখেছি যে আমাদের এপিআইটা ছিল লিস্ট টাইপের, সেক্ষেত্রে আমরা এখানে লিস্ট উল্লেখ করে দিব। ওকে, তাহলে এখানে লিস্ট উল্লেখ করে দিচ্ছি। আমি এখানে বলে দিচ্ছি যে লিস্টটা হচ্ছে নরমালি স্টুডেন্টস লিস্ট। ওকে, স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট লিস্ট, অর্থাৎ স্টুডেন্ট লিস্ট যেহেতু ছিল, খেয়াল করুন। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু স্টুডেন্ট লিস্ট একটা অ্যারে টাইপ, সেক্ষেত্রে আমি বলে দিলাম যে এটা লিস্ট এবং এটা একটা অ্যারে টাইপ, অর্থাৎ যত সমস্ত ডাটা রয়েছে সেখানে আমি এই লিস্টের ভিতর অর্থাৎ স্টুডেন্ট লিস্টের ভিতর কিন্তু আমি রেখে দিব। ওকে, সেক্ষেত্রে আমি করব কি স্টুডেন্ট লিস্ট নামক যে অ্যারে নামটা নিলাম, অর্থাৎ লিস্ট নামটা নিয়েছি, সেখানে রেখে দিব। এখন যেটা বিষয় হচ্ছে আমাদের ডাটাটাকে ফেস করার বিষয়, সেক্ষেত্রে আমি লিখবো এখানে ফেস ডাটা। ওকে, আমার একটা ফাংশন তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের যে সার্ভিস থেকে যে ডাটাটা রয়েছে, এখানে খেয়াল করুন যে অল স্টুডেন্ট নামক যে ডাটাটা রয়েছে, ফাংশনটা রয়েছে, সেই ফাংশনটাকে যখন আমি শো করতে যাব সেক্ষেত্রে আমাদের আরেকটা ফাংশন তৈরি করে নিতে হবে। সে আরেকটা ফাংশন তৈরি করতে গেলে আমাদের এখানে ফাংশনের নাম দিতে হবে। তো আমি এখানে লিখলাম যে ফেস স্টুডেন্ট ডাটা। টেস্ট স্টুডেন্ট ডাটা, এখানে আমি দিচ্ছি এসিনক্রোনাস ফাংশন। আমি বারবার বলছি যেখানে যেহেতু এসিনক্রোনাস অর্থাৎ রেস্ট এপিআই থেকে ডাটাটা সংগৃহীত হচ্ছে, সো এখানে আমাদের এসিনক্রোনাস ফাংশনটা ইউজ করতে হবে। ওকে, তো কিওয়ার্ডটা ইউজ করতে হবে এসিনক্রোনাস। ওকে, তাহলে আমি এই জায়গায় যেটা কাজটা করব সেটা হচ্ছে খেয়াল করুন যে আমাদের ফেস ডাটা যখন নিব তখন যে কাজটা করতে হচ্ছে, আমাদের ট্রাই ক্যাচ যে ব্লকটা রয়েছে, আমাদের যে ডাটার ভিতর যে অসামঞ্জস্য অথবা যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা এখানে ট্রাই ক্যাচ নামক যে ব্লকটা রয়েছে সেই ট্রাই ক্যাচ নামক ব্লকটা আমরা নিয়ে থাকি। তো এখানে যেটা করতে হবে, ক্যাশে যে এরোটা আসে সেই এরোটা আমরা এখানে প্রিন্ট করে দিব, যে কি এরো আসতেছে সেটা আমাদেরকে এখানে দেখে। ওকে, তাহলে এখানে আমি প্রিন্ট লিখলাম, তাহলে এখানে লিখতেছি যে দিস এরর ইজ দিস এরর, অর্থাৎ যদি আমাদের কখনো কোনো সমস্যা হয়, সেই কি সমস্যা এপিআই এর ভিতর এপিআই হ্যান্ডেল করার সময়, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে শো করালাম। অর্থাৎ এটা কিন্তু একটা সবচেয়ে ভালো পদ্ধতি যে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে ডাটা হ্যান্ডেল করা। ওকে, তো এরপর যে কাজটা হচ্ছে আমাদের এখানে ফাইনাল নিচ্ছি। ফাইনাল নামে একটা
ডাটা ভেরিয়েবল নিব, যার নাম দিব আমি এখানে স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট নেওয়ার পর এখানে আমি নিচ্ছি অ্যাওয়েট। অ্যাওয়েট এর পর এখানে আমাদের যে ডাটাটা আসতেছে কই থেকে, এপিআই সার্ভিস থেকে। এপিআই সার্ভিস থেকে কিসের ভিতরে আসতেছে, সেখানে আমাদের আসতেছে যে অল স্টুডেন্ট নামক যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনের ভিতর। ওকে, তাহলে অল স্টুডেন্ট নামক ফাংশনটার ভিতরে এবার কি হবে, আমরা সেট স্টেট এখানে চালাই দিব। চালাই দেওয়ার পর বলবো যে এই যে আমাদের স্টুডেন্ট যে ফাংশনটা রয়েছে অল স্টুডেন্ট, সেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করার মাধ্যমে সেই ডাটাটাকে কল করেছি। সেই ডাটাটাকে আবার আমরা স্টুডেন্ট নামক একটা ভেরিয়েবলের ভিতর রেখেছি। সেই ভেরিয়েবল থেকে আমরা যেটা করব যে আমরা ডাটাটাকে লিস্টের ভিতর রেখে দিব। ওকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে এখানে লিখতে হবে আমাদের স্টুডেন্ট লিস্ট। খেয়াল করুন যে স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু আমাদের স্টুডেন্ট। স্টুডেন্ট ওকে, তাহলে আমাদের কিন্তু ডাটা হ্যান্ডলিং হয়ে গেল। এবং পরিশেষে যে কাজটা করতে হবে আমাদের, আমাদের ইনিট স্টেট কল করতে হবে। কারণ এই জিনিসটা আমাদের চালু করতে গেলে ইনিট স্টেট লাগে। আশা করি সকলে ইনিট স্টেট, তো ইনিট স্টেট লাগে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেখানে ফেস ডাটা, ফেস স্টুডেন্ট ডাটা যে ফাংশনটা তৈরি করলাম সেটা আমরা ইনিট স্টেটের ভিতরে চালাই দিব। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ এখানে কমপ্লিট। এবং আমরা এর পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডাটাটা ফেস করব। ওকে, তো ডাটাটা ফেস করতে গেলে আমাদের যে কাজটা করতে হয়, সেক্ষেত্রে আমাদের যা হবে করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে প্রথমত বডি নিচ্ছি। খেয়াল করুন যে বডি নিচ্ছি। তো বডির ভিতরে যেটা হবে, আমরা এখানে বলেছি যে ডাটা স্টুডেন্ট লিস্টের ভিতরে আগে ডাটা আসবে। সেক্ষেত্রে আমি এখানে করলাম যে স্টুডেন্ট লিস্ট ইকুয়াল ইকুয়াল যদি হয়ে থাকে ইজ এমটি, অর্থাৎ সরি, স্টুডেন্ট লিস্ট ইকুয়াল টু ইজ এমটি, অর্থাৎ যদি এখানে ডাটাটা কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে, অর্থাৎ এমটি ডাটা থাকে, সেক্ষেত্রে আমি বলে। তো যে জিনিসটা করলাম আমি এখানে, খেয়াল করুন যে ডাটাটাকে ফেস করার জন্য এখানে একটা অবজেক্ট তৈরি করেছি, লিস্ট তৈরি করেছি। লিস্ট তৈরি করার পর আমাদের যে ফাংশনটা ছিল এপিআই সার্ভিসে, যে অল স্টুডেন্ট ফাংশনটা ছিল, সেই ফাংশনটা থেকে আমি ফাংশনটাকে ফেস করার জন্য ফেস স্টুডেন্ট ডাটা নামে আর একটা ফাংশন তৈরি করেছি। সেখানকার ভিতরে এখানে দেখেছি যে আমাদের যে ডাটাটা রয়েছে সেখানে স্টুডেন্ট নামক যে অবজেক্ট, স্টুডেন্ট নামক যে ভেরিয়েবল তার ভিতরে রেখেছি। সেই স্টুডেন্ট নামক ভেরিয়েবলের ভিতরে আবার আমি বলেছি যে এখানে স্টুডেন্ট লিস্টের ভিতরে চলে যাও। সেক্ষেত্রে আমি লিস্টটার নাম উল্লেখ করেছি এবং সেট স্টার্ট দিয়েছি যেন সবসময় আপডেট হয়ে থাকে। এরপর ট্রাই ক্যাচ যে ব্লক ইউজ করে আমি ডাটাটা হ্যান্ডেলিং করেছি। দ্যাটস মিন আমার কোনো ধরনের সমস্যা থাকলে সেই সমস্যাগুলো যেন সলভ হয়ে থাকে। এবং ফাইনালি ইনিট স্টেটের ভিতরে ডাটাটাকে কল করে দিয়ে যে ব্লকটাকে আমি সচল রেখেছি। ওকে, তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট রিটার্ন করতেছে লিস্ট ভিউ ডট বিল্ডারে, সেই লিস্ট ভিউ ডট বিল্ডারের মধ্যে আমি যখন ডাটা শো করব, খেয়াল করুন যে এখানে প্রথমত যে লিস্ট ভিউ ডট বিল্ডারের আইটেম কাউন্ট আছে, সেই আইটেম কাউন্টটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। সেখানে বিল্ডার মেথডটা নিলাম। মেথডের পর এখানে আমি কি করলাম, আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম স্টু নামে, এবং সেটা স্টুডেন্ট লিস্টটা কি হবে, ইন্ডেক্স আকারে সেখানে জমা হবে। তো যেহেতু ইন্ডেক্স আকারে জমা হবে, সেক্ষেত্রে আমার ওই নামটা উল্লেখ করে দিতে হবে। ওকে, তাহলে নামটা উল্লেখ করে দেওয়ার জন্য আমি আবার আমাদের যে পোস্টম্যান সফটওয়্যার রয়েছে সেই পোস্টম্যান সফটওয়্যারে যাব। পোস্টম্যান সফটওয়্যারের নামটাকে আমি কি করব, কপি করে নিচ্ছি। ওকে, যেহেতু কপি করে নিলাম সেক্ষেত্রে আমি এখানে স্ট্রিং ফরম্যাটে পেস্ট করে দিলাম। স্ট্রিং ফরম্যাটে পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমার মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমার যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু রান করে দিতে হবে। তো রান করে দেওয়ার আগে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে স্টুডেন্ট নামক যে স্টেটফুল উইজেটটা নিয়েছি সেটাকে আমরা মেইন ডট ডাট নামক যে ফাংশন রয়েছে সেখানে কিন্তু সেট করে দিইনি, সো সেইখানে সেট করে দিব। ওকে, তাহলে এখানে মেইন ডট ডাটে চলে যাবে। ওকে, তাহলে মেইন ডট ডাটে এখানে আমি করব কি, পেস্ট করে দিচ্ছি। এবং দেন আমি ফাইনালি আমার যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের ভিতর রান করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর সেটা কিন্তু ঘুরতেছে, বাট এখানে কেন ঘুরতেছে আমরা একটু এরোটা দেখে আসি। তো এখানে খেয়াল করুন যে আমাদের যে অ্যারোটা আছে সেটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, সেখানে আমরা বলেছি যেটা তখনই হবে যখন আমাদের স্টুডেন্ট লিস্ট ডট এমটি, অর্থাৎ যখন আমাদের স্টুডেন্ট লিস্টের ভিতর কোনো ডাটা থাকবে না। ওকে,
তো এখানে ডাটা না থাকার কারণটা আমি এখানে যেহেতু প্রিন্ট করে দিয়েছিলাম এপিআই সার্ভিসে, সেখানে একটু খেয়াল করি যে ডাটা কোন জায়গায় নাই, একটু চেক করি। তাহলে আমি এখানে রান বাটনে যাই, রান যেহেতু আছে খেয়াল করি যেখানে যদি আমি দেখি এখানে বলা হয়েছে কি দ্য এরর ইজ, খেয়াল করুন যে দ্য এরর ইজ এক্সেপশন সামথিং ইজ এলস এপিআই। ওকে, তাহলে আমরা এখানে এপিআই এর কাছে চলে যাব। এখানে বলছে যে সামথিং ইজ এলস এপিআই, সামথিং ইজ এলস এপিআই, তার মানে এই যে আমাদের এররটা এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এখানে বা দ্য এরর ইজ এই যে দ্যাটস মিন এখানে আমাদের এপিআই হ্যান্ডলিংটা করা হয়নি ঠিক মতো। সেই জায়গা আমরা যেটা করব এখানে একটু চেক দেই, খেয়াল করুন যে এখানে রেসপন্স অ্যাওয়েট, ওকে গুড কারেক্ট। এন্ড এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি লিঙ্কটা ঠিক রয়েছে এবং ওকে রাইট। রেসপন্স ডট বডি, এখানে বডি কখনো হয় না, এখানে নরমালি স্ট্যাটাস কোড হয়ে থাকে, রাইট? স্ট্যাটাস কোড সবসময় 200 হয়, বডি কখনো 200 হয় না। তো এই জায়গা আশা করি এবার হয়ে যাবে। দ্যাটস মিন আমি যদি আরেকবার হট রিলোড দিয়ে থাকি তাহলে যেটা হবে আমাদের ডাটাগুলো শো করার কথা এবং এখনো শো করাচ্ছে না একটু। ওকে, তো আমি আরেকবার যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আরেকবার রিস্টার্ট দিব। ওকে, তো এখানে খেয়াল করুন আমার যে রান হয়ে গেছে এবং রান হওয়ার পর আমার ডাটাগুলো কিন্তু ইতিমধ্যে শো করেছে। ওকে, তো যেহেতু শো করেছে এবং আমরা এই জিনিসগুলোকে একটু সাজিয়ে নিব, দ্যাটস মিন আমাদের সব নামগুলো রয়েছে এবং মেবি 50টার মতো, তো এগুলোকে সাজিয়ে নিব। ওকে, তো সাজিয়ে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমি এখানে নাম, পিকচার এরকম করতেই পারি, তাই না? ওকে, তাহলে এখানে আমি একটা লিস্ট টাইটেল নামে একটা রিটা উইজেট নিব। ওকে, লিস্ট টাইটেল, লিস্ট টাইটেল নামে একটা উইজেট নিচ্ছি, জাস্ট এটাকে কপি করে নিলাম। Okay, এখানে খেয়াল করুন লিডিং নামে একটা প্রপার্টি রয়েছে, সেই লিডিং নামে প্রপার্টিটাতে আমরা ইমেজ অ্যাড করব। ওকে, তাহলে এখানে আমি লিখলাম যে ইমেজ ডট নেটওয়ার্ক। ওকে, তাহলে ইমেজ ডট নেটওয়ার্ক নেটওয়ার্ক চলে আসলো এবং এর পরবর্তীতে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে টাইটেলের জায়গায় আমি টাইটেলের জায়গায় টেক্সটটা দিব, দ্যাটস মিন নামটা শো করাবো। এবং সাবটাইটেলের জায়গায় খেয়াল করুন যদি সাবটাইটেলে দেই, সাবটাইটেলের জায়গায় আমি অন্য কিছু শো করাইতে পারি, বাট এখানে আমি প্রথমত ইমেজটা শো করাই। ইমেজটা শো করাইতে গেলে আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করুন যে আমাদের যে S2 তারপরে যে আমাদের যে নেমটা রয়েছে সেই জায়গায় কি করব আমরা এখানে গিয়ে ইমেজটাকে জাস্ট সিলেক্ট করব। যেহেতু ইমেজটা কিসের প্রপার্টি, ওই যে আইডির সাথে, দ্যাটস মিন ওটা হচ্ছে আমাদের কি ম্যাপের কি, রাইট? সেক্ষেত্রে খেয়াল করুন যে এটা ম্যাপের কি, যেহেতু অন্য কোনো অবজেক্ট বা অন্য কোনো কি এর উপাদান না, সো এখানে আমরা ডিরেক্টলি ইমেজটা শো করাবো। ওকে, তাহলে এখানে আমি ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি এবং সাবটাইটেল, সাবটাইটেলে কি শো করাবো আমরা এখানে খেয়াল করি যেখানে জন ডো, মেল, জেন্ডার, এখানে এজ দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, রাইট? তারপরে ইমেল দেওয়া আছে, তার সাবজেক্ট দেওয়া আছে, তার সিজিপিএ দেওয়া আছে। তো আমরা চাইলে এখানে জন ডিউর আমরা কি করতে পারি জেন্ডারটা শো করাতে পারি, সেক্ষেত্রে তো সমস্যা নেই, রাইট? ওকে, যেহেতু জেন্ডারটা শো করাতে পারি এখানে খেয়াল করুন যে আমি যদি এখানে পেস্ট করে দেই এবং এখানে জেন্ডারটাকে পেস্ট করে দিব, রাইট? ওকে, এখানে খেয়াল করুন যে আমি হট রিলোড দিলাম এবং হট রিলোড দেওয়ার ফলে যে বিষয়টা আসতেছে খেয়াল করুন যে একটু চেঞ্জ আসবে, রাইট? এই যে আমাদের কিন্তু চেঞ্জ এসে গেছে। তো যেহেতু চেঞ্জ এসে গেছে একটু খেয়াল করুন যে সমস্ত পিকচার রয়েছে, ওকে, সমস্ত পিকচার রয়েছে এবং সেখানে রয়েছে তাদের নেম এবং ফিমেল, রাইট? তো আমরা চাইলে এখানে যে পিকচারটাকে আরো মানে সার্কেল এর মধ্যে নিয়ে আসতে পারি, রাইট? যে সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি এবং আদারওয়াইজ আরো অনেক কিছু করা যায়। তো আমি এখানে দেখাবো ধীরে ধীরে। ওকে, লিস্ট টাইটেলের ভিতর এখানে আমি যদি বলি, তো এখানে খেয়াল করুন যে আমি প্রথমত আমাদের যে
ইমেজটা রয়েছে সেটাকে সার্কেল অ্যাভাটারের মধ্যে নিলাম। সার্কেল অ্যাভাটারের মধ্যে আমরা রেডিয়াস দিয়েছি 25 এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি যে নেটওয়ার্ক ইমেজের ভিতর আমার সেই যে ইমেজের যে অবজেক্টটা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি পরবর্তীতে সেই জিনিসটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং যার ফলে আমাদের এরকম একটা সুন্দর ইন্টারফেস তৈরি হয়েছে। ওকে, তো এটাকে আবার কার্ডের ভিতর রেখেছি যেন এটা কার্ড আকারে থাকে। দ্যাটস মিন আমাদের ইন্টারফেসটা যেন আরো যে সুইটেবল হয় এবং সুন্দর দেখায়। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এবং আমাদের যে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখানে যদি এই যে ট্রেলিং একটা বাটন অপশন রয়েছে সেই ট্রেলিং অপশনের ভিতরে যদি আমি এখানে একটা ডাটা দিতে পারি দ্যাটস মিন আমি এখানে চাইলে যে এখানে ক্লিক করবে এবং সিঙ্গেল ডাটা দেখাবে। ওকে, সো সিঙ্গেল ডাটা দেখানোর ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ট্রেলিং আমাদের প্রপার্টিটা ইউজ করতে পারি। ওকে, ট্রেলিং ট্রেলিং এর ভিতর আমি যেটা দিব সেটা হচ্ছে আইকন দিচ্ছি যেখানে ব্যাক অ্যারো বা কোনো একটা অ্যারো থাকবে দ্যাটস মিন ডিটেইলস দেখার জন্য। ওকে, তাহলে এখানে আমি দিলাম আইকন। সেই আইকনের মধ্যে আইকনস প্রপার্টি যেটা হবে আমাদের মধ্যে যে ব্যাক অ্যারো বা এখানে অ্যারো ব্যাক। ওকে, এই যে অ্যারো ফরওয়ার্ড বায়াস দ্যাটস মিন আমি যদি এটা দিই কোনো সমস্যা নেই, আপনারা চাইলে নিজেদের মতো করে এটা দিতে পারেন। ওকে, তাহলে খেয়াল করুন যে আমাদের কিন্তু প্রত্যেকটার অবজেক্টের ভিতরে কিন্তু এখানে আইকনটা চলে গেছে। ওকে, তারপর আমরা এখানে কি করব যেখানে ট্যাপ সিস্টেম করব যেখানে যদি আমরা ট্যাপ দেই তাহলে আমাদের অন্য কোনো জায়গায় দ্যাটস মিন অন্য কোনো পেজ যেন শো করে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আরো একটু সুন্দর করে নেই সেখানে আমি কি করতে পারি, আমি এখানে একটা অ্যাপ বার দিতে পারি। সেই অ্যাপ বারের ভিতরে বলতেছি কই সেটা, রাইট, আমি যেটা বডির ভিতর নিয়েছি সেখানে আমি এখানে অ্যাপ বার দিতে পারি যে অ্যাপ বারের ভিতর আমি কি করব যে টাইটেল প্রপার্টিটা ইউজ করে সেখানে একটা টেক্সট দিব। সেই টেক্সটের নাম দিচ্ছি আমি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন দেওয়ার পর যদি আমি হট রিলোড দিই খেয়াল করুন যে আমাদের অ্যাপ বারের সামনে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন চলে আসছে। তো আমি চাচ্ছি যেটা আমি সেন্টারে দেখাবো সেক্ষেত্রে আমি কি করবো সেন্টার টাইটেল ট্রু করে দিব। ট্রু করে দিয়ে যদি হট রিলোড দেয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে আমাদের যে একটা কাস্টম উইজেট নিয়েছি সেই কাস্টম উইজেটটা হচ্ছে মডিফাইড টেক্সট। এই মডিফাইড টেক্সট আমরা ইউজ করব। ওকে, তো যেহেতু আমরা নরমাল জিনিসগুলো বুঝতে পেরেছি সেই মডিফাইড টেক্সট ইউজ করবো আমরা কোথায় সেক্ষেত্রে আমি বলতেছি যেখানে আমি নেমে জায়গায় ইউজ করবো। ওকে, তাহলে এখানে লিখবো আমি মডিফাইড টেক্সট। খেয়াল করুন যে মডিফাইড টেক্সট এর পর এখানে একটা এরর দেখাবে। কারণটা হচ্ছে এররটা হলো এই কারণে কারণ মডিফাইড টেক্সট আমাদের দুইটা নরমালি প্রপার্টি নেয়। একটা কি এখানে বলে দিচ্ছে যে একটা টেক্সট প্রপার্টি একটা সাইজ প্রপার্টি। তাহলে যদি আমাদের টেক্সট প্রপার্টিটা নেয় সেক্ষেত্রে আমাদের টেক্সটটা আগের মতো করে পেস্ট করে দিব। আর সাইজ প্রপার্টি বলতে আমাদের কোনটা সাইজ কত হবে। তো এখানে খেয়াল করুন আমরা সাইজ উল্লেখ করে দিব যে এখানে 20 বা 25 বা আপনাদের পছন্দ মতো যেটা আসলে ইউআই এর সঙ্গে সুইটেবল হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু আমরা দিয়ে দিলাম এবং খেয়াল করুন যে আমাদের ইতিমধ্যে চেঞ্জ এসে গেছে। রাইট, তো আশা করি বুঝতে পারছেন এবং চাইলে আমরা সাইজটা আরেকটু কমাই দিতে পারি। যদি কমাই দিই সেক্ষেত্রে কিরকম দেখায় আপনারা এটা বুঝতে পারবেন এবং আশা করি এই জিনিসগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা হয়ে যাবে। ওকে, তাহলে ওকে ডান। আর আমরা এখানে করলাম না, এখন আমাদের পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করে আমরা সিঙ্গেল কোনো পেজে চলে যাব। ওকে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে যাচ্ছে এবং যারা জুনিয়র ডেভেলপার তারা কোন বা কিভাবে কাজগুলো করবেন সে বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা হচ্ছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও নরমালি এই পর্যন্তই থাকবে এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমি সিঙ্গেল ফেজ দেখাবো, ডাটা শর্টিং দেখাবো, ডাটা সার্চ দেখাবো, সবগুলো দেখাবো। তো আশা করি এই ভিডিওটি কমপ্লিট করবেন।